আড়ং-এর কফি মিল্কশেকটা আমরা সবাই কম বেশি খেয়েছি। আজকে খুব অল্প জিনিস দিয়ে অল্প খরচে আজকে বাসায় কফি মিল্কশেকটা বানাবো। কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আড়ং-এর কফি মিল্কশেকটা আমার খুবই পছন্দ। আমি যতবারই যাই ততবারই খাই। আর আজকে খুবই খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাহিরে যাওয়ার মতন অবস্থা নাই, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাই আজকে আমি এটা বাসায় বানানোর চেষ্টা করছি। আর এখানে আমি গুঁড়ো দুধ প্রথমে ব্যবহার করছি। এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এরপর এর মধ্যে আবার চিনি দিয়ে দেব। চিনিটা পরিমাণ মতো দিতে হবে। বেশি চাইলে বেশি দিতে পারেন, কমও চাইলে কম দিতে পারেন, সমস্যা নেই এতে। এরপর আমি এখানে কফি অ্যাড করছি, কফি পাউডার। কফি পাউডারটাও পরিমাণ মতো ইউজ করতে হবে, না হলে বেশি হলে তিতা লাগবে। এরপর এর মধ্যে আমি 2 গ্লাস পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে এখন এর মধ্যে আমি একটু বরফের কুচি আর পানি অ্যাড করব। এই তো এভাবে সুন্দর করে ব্লেন্ডার করে নেব। এভাবেই রেডি হয়ে গেল কফি মিল্কশেক। একটা গ্লাসের মধ্যে কফি মিল্কশেকটা ঢেলে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ডিজাইন করে নিতে পারেন, একটু ডেকোরেশন করে নিতে পারেন। এই কফি মিল্কশেকটা বাসায় খুব অল্প খরচে বানানো যায়, বাহিরে প্রচুর দাম নাই। আপনারা খুব সহজে এটা বাসায় বানিয়ে খেতে পারবেন। আর এই মিল্কশেকটা বাসায় অল্প খরচে একজন না অনেকজনই খেতে পারবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।